আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই, কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে, আচ্ছা জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি, যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অধ্যাদেশ আরও ট্র্যাজেডি রে। আমি খুব ইম্পার্শিয়াল ভাই, আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি, আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না ইলিয়াস আলী, ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টের মেম্বার, ঠিক আছে? ওনার ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না, আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি জাস্ট সি সাইলেন্ট। এখন আপনি তো আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না।